কম্পিউটার টেস্টের একটু টাইম বাড়াবেন, 30 মিনিটের জায়গায় 1 ঘন্টা আপনি বসে থাকবেন। কেমনে সেটা আপনাদেরকে আপনাদের কেউর কাছে যাইতে হবে না। আপনার পরীক্ষা দেওয়ার জন্য, কম্পিউটার টেস্টের জন্য টাকা দিয়ে পাস করা লাগবে না। শুধু আমার এই টিপসটা মনোযোগ দিয়ে একটু শোনেন, দেখেন, তাহলে আপনারা খুব সহজে আপনারা পাস করতে পারবেন। কোনো বাড়তি কেউর কাছে 500-600 টাকা দিতে হবে না, যদি আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে শোনেন। আপনারা কি শুনবেন? যদি শোনেন তাহলে আমি কন্টিনিউ করি, না শুনলেও আমি কন্টিনিউ করব। তো আমি একটা সাজেশন দেব আপনাদেরকে। এই অ্যাপসটার বিষয়ে আপনাদেরকে সাজেশন দিব, আপনারা দেখুন। গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন সৌদি দাল্লা, অনেকগুলাই পাবেন এই অ্যাপসটা। তো এই যে নিচের 4 নাম্বারটা, এটা আপনি ডাউনলোড করে নেবেন। এটা টাকা দিয়া ঢুকতে হয়, তো আপনাদের জন্য ফ্রি একটা আছে, এটা আমি দেখাইতেছি। এই যে ফার্স্ট উপরে এটা ক্লিক করবেন, পরে যে 2 নাম্বারটায় ক্লিক করবেন, করার পরে এই যে আপনি এখান থেকে অনেক কিছু শিখতে পারবেন। সাইন আমি আপনাদেরকে দেখানোর জন্য আমি উল্টাপাল্টা দিছি। আপনার এখানে বারবার সমস্যা কি, বারবার আপনি বুঝতে পারবেন, শুনতে পারবেন, অ্যান্সারগুলো দিবেন। তো আপনাদের জন্য অনেক ভালো হয় যে আমি ভুল অ্যান্সার দিছি, জন্য লাল আছে, এইটা হয়তো সেই অ্যান্সার দিব, এটা জানা আছে আমার। চিহ্নর মানে কি, এই অ্যাপসটার মাধ্যমে আপনারা বহুত কিছু শিখতে পারবেন, চিহ্ন শিখতে পারবেন। তো এই অ্যাপসটা অবশ্যই আপনারা ডাউনলোড করে এই কিছু অন্তত শিখতে পারবেন, বুঝতে পারবেন। অ্যাপস আছে, ওগুলোর মাধ্যমে কিছু 30টা প্রশ্ন বা কিছু মানে ভাষা, ল্যাঙ্গুয়েজ আপনি শিখবেন। আর আপনি না পারলে চুপ করে বসে থাকবেন, আপনার কিচ্ছু করা লাগবে না। আপনারা যদি তো দিবে কিছু চিহ্ন শিখতেছেন, তাহলে এটার মানে এই অ্যাপসটা আপনাদের জন্য পারফেক্ট। আপনারা শিখুন, এটা বুঝতে পারবেন। এই অ্যাপসটা আপনাদের জন্য খুব জরুরি, আপনারা শিখে নেবেন। মানে এমনি নিজের জেনারেল নলেজটা অ্যান্সার। এখানে তো আর শিখতে কিছু টাকা লাগে না, উড়া ধরা। এটাও ভুল অ্যান্সার দিছি, এটা স্টপ, এটা তো বুঝি। তারপরে আপনাদেরকে সবচেয়ে একটা ইম্পর্টেন্ট একটা ভিডিও, একটা জিনিস, টেকনিক, আপনারা কিভাবে টাইম বাড়াবেন, আপনারা কিভাবে আপনার কম্পিউটার টেস্টের একটু টাইম বাড়াবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, সাবস্ক্রাইব করে দেন, এটাই তো ছাড়বো আমি। 30 মিনিটের জায়গায় কেমনে 1 ঘন্টা টাইম বাড়াবেন, সেই টিপসটা আপনাদেরকে আজকে দিব। আপনারা কম্পিউটার টেস্টে 1 ঘন্টা বসে থাকবেন, 1.5 ঘন্টা বসে থাকবেন, কেউ আপনাকে বাইর করবে না, আর বলতেও পারবেন আপনি যে 1-1.5 ঘন্টা বসে আছেন। এই টেকনিকটা আপনাদেরকে আজকে শিখাবো। যদি আপনারা শিখতে চান তাহলে অবশ্যই ভিডিওগুলো দেখুন, পুরোটা ভিডিও দেখুন। আপনাদের জন্য খুব সহজে আমি ভিডিওগুলো বানাইতেছি, যাতে আপনারা বুঝতে পারেন। এই কম্পিউটার টেস্টে আপনি বইসা থাকবেন, আপনি পারতেছেন না, বইসা থাকবেন, আপনাদের কিচ্ছু করতে হবে না, শুধু অপশন আসবে, বসে থাকবেন। বসে থাকার পর দেখবেন পুলিশ আশপাশে আসেনি, যদি না থাকে 2 জন লোক আছে ভিতরে, ওরে জিজ্ঞেস করবেন, ভাই কে? ও একটা পাকিস্তানি, একটা মাসরি, এরকম কিছু হবে। তাদের বললেই ওরা 1 বা 2 এসে কইব, তা আপনারা ওইটার মধ্যে দাবায় দিবেন 1-2, বাস একটু। আর একজন পাকিস্তানি আছে, পুলিশ থাকলে হয়তো জিজ্ঞেস করলে সমস্যা আছে, তো উনি এইভাবে একটা করে পিঠেতে থাপড় দেয়, থাপড় দেওয়ার পর আপনাকে বলে দেয় যে 2, 1, 3। মাইকটা দেওয়ার কারণ হলো যাতে পুলিশ উনি কি বলতেছে যেন না বুঝতে পারে। তো 17-র কথা বলতেছি, আমি অন্য জায়গার কথা বলতে পারি না, কিন্তু 16তে অনেক সহজভাবে আপনারা পরীক্ষা, গাড়ির ট্রেনিং,
খুব সহজে পাস করতে পারবেন। একটা কথা, আপনারা যারা গাড়ি টেস্ট করতে আসছেন, অবশ্যই অবশ্যই সিট বেল্ট লাগাবেন গাড়িতে ওঠার পর। আবার কি করবেন, যদি এই যে স্টপ সাইন থাকে না, স্টপ সাইন লেখা থাকে কিন্তু সামনে, আপনি যখন যাবেন না, অনেকে দাঁড় করায় না গাড়ি, অনেকে আমার সাথে একজন দাঁড় করায় নাই গাড়ি, আমি হালকা করে স্লো করছি, ও বলছে যা রো, মানে ও বললে আপনি যাবেন, না হলে আপনি যাওয়ার দরকার নাই। আপনি দাঁড় করানোর সাইন আছে, আপনি দাঁড়াবেন, আপনার যাওয়ার কোনো দরকার নেই। আর রাউন্ড চিহ্নগুলো আছে, ওগুলো ভালো করে বুঝবেন। এই অ্যাপসটার মাধ্যমে অনেক কিছু বুঝতে পারবেন। হয়তো বেশি না বুঝলেও পাঁচটা তো, ম্যাক্সিমাম পাঁচটা আপনি কিছু না কিছু বুঝতে পারবেন এই 30টার মধ্যে। তো অন্তত আপনি পাঁচটা বুঝলে অনেক। আর বাদ বাকিগুলো আপনি বসে থাকবেন সিটের মধ্যে, কম্পিউটার টেস্টের দিন আপনারে অন্য মানুষে করায় দিব। পাশে যে আসে যায় না, এই সৌদি সৌদি বা আপনার এই পাকিস্তানি, উনি আপনাদেরকে বইলে বইলে দেবে যে আপনি কেমনে পাস করবেন। আর একটা চিহ্ন আপনাদেরকে বুঝাবো, এরকমভাবে টান দিবেন, মানে গোল একটা চিহ্ন আসে, রিফ্রেশ করা। রিফ্রেশ যদি করতে না পারেন, তা আমি ভিডিওতে দেখাইতেছি কেমনে রিফ্রেশ করবেন। আপনি টাইম বাড়তি করবেন, টাইম বাড়তি করলে আপনি যতটুকু টাইম বাড়তি করবেন অতটুকুভাবে আপনি ইয়ে করতে পারবেন, বসে থাকতে পারবেন, সমস্যা নেই। তবে একটু ধ্যান রাখবেন, পুলিশ যেন আশপাশে না থাকে, তখন টাইম বাড়াবেন না, তখন টাইম বাড়াবেন না, সমস্যা হবে। তো পুলিশ যায় একটু বসলো, তো ক্লিক করে টাইম বাড়াবেন, 20 মিনিটের মাথায় টাইম বাড়ায় দিবেন, 20 মিনিটের মাথায় টাইম বাড়ায় দিবেন, মানে 10-15 মিনিট থাকা আগে টাইম বাড়ায় দিবেন, যাতে না বুঝতে। আর সাবধান, কেউ যেন না দেখে। এই যে চিহ্নটা, এই যে এই চিহ্নটা আমি দেখাইতেছি, এটা খুব, এই চিহ্নটার মধ্যে ক্লিক করবেন, যে কোনো এক সাইডে থাকবে, এটার মধ্যে ক্লিক করবেন, রিফ্রেশ হয়ে যাবে। আপনি ওই যে 30 মিনিটের সময় টাইম বাড়ায় দিবেন, তখন হয়তো বুঝতে পারবে যে 30 মিনিট হয়ে গেছে এখনও বাইরে না। যখন আপনি আবার 20 মিনিটের জায়গায় ইয়ে করে দিবেন, তখন একটু মানে বোঝার মতো কোনো ব্যবস্থা নেই। তো অবশ্যই অবশ্যই আপনারা টাইম বাড়ানোর জন্য রিফ্রেশ করবেন। তো কেউ টাকা দিতে হবে না, আপনি কম্পিউটার টেস্ট পাস করবেন, ড্রাইভিং টেস্ট পাস করবেন। শুধু একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো শুনুন। মানে সিগন্যাল দেখা যাইতেছে, থামবেন, স্টপ সাইন দেখা যাইতেছে, থামবেন, গাড়ি যাওয়ার দরকার নেই। ফাঁকা রাস্তায় কোনো সমস্যা নেই, কিন্তু স্টপ সাইন লেখা, কিন্তু দাঁড়াবেন আপনারা। আর কম্পিউটার টেস্টের জন্য যতটুকু পরীক্ষার প্রশ্ন আসে না কেন, আপনি বসে থাকবেন, আপনি কোনো গালাত অ্যান্সার দাবানোর কোনো দরকার নেই। না পারতেছেন বয়ে থাকবেন, হেল্প করবে পাশের জন্য, হেল্প করবে ওই সৌদি, না হলে আপনার ওই যে পাকিস্তানি। ভুল অ্যান্সার দিয়া বাইর হওয়ার কোনো দরকার নেই, আপনারা বয়ে থাকবেন। আর টাইমটার একটু সমস্যা হয়, টাইমটা তো বুঝিয়ে দিলাম, রিফ্রেশ করবেন, টাইম বাইরে যাবে। ওকে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন, সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে আর কি। আমি সহজে কেউ বলি না, যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। খুব সহজে আপনারা 30টা পরীক্ষা পাশ করতে পারবেন। ওকে, আপনাদের কোনো যদি প্রশ্ন থাকে, আবার আমি ভিডিও বানায় আপনাদেরকে দেখাবো। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন, আবার ভিডিও বানায় আমি আপনাদেরকে দেখাই দিব কি সমস্যা। ওকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।